অনলাইন ক্লাস বানিয়াল উচ্চ বিদ্যালয় গণিত সপ্তম শ্রেণী। তো সপ্তম শ্রেণীর গণিতের প্রথম অধ্যায়ে থেকে আলোচনা করব। তো আগে ক্লাসে আলোচনা হয়েছে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয়। আজকে তোমাদেরকে শেখানো হবে ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল নির্ণয়। তার আগেই মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় এটা একটু পুনরালোচনা করে নেয়, তারপরে আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। তো মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করার সময় আমি আলোচনা করেছিলাম মৌলিক সংখ্যা দ্বারা, মৌলিক সংখ্যা নিয়ে। মৌলিক সংখ্যা কাকে বলে? যে সংখ্যা সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে মিলবে না, এরকম সংখ্যাগুলোকে বলা হয় মৌলিক সংখ্যা। যেমন 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23 এই সমস্ত সংখ্যাগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। তো আমরা ছোট মৌলিক সংখ্যা দ্বারা চেষ্টা করব যে সংখ্যাটাকে ছোট মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করা যায় কিনা, 2 দ্বারা, 3 দ্বারা, এগুলো দিয়ে প্রথমে চেষ্টা করব। আমি আবারও একটু পুনরালোচনা করি। মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয়, সেখানে দেখেছিলাম যে 144। একে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করার জন্য প্রথমে মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করব। তো ডান পাশে যদি জোড় সংখ্যা থাকে তাহলে সেটাকে 2 দ্বারা ভাগ করা যায়। এখানে 4 আছে ডান পাশে, এখন এটাকে তাহলে 2 দ্বারা ভাগ করা যাবে। 2 হচ্ছে ছোট মৌলিক সংখ্যা, 2 দিয়ে ভাগ করলে 7 দ্বিগুণে 14, 2 দ্বিগুণে 4, 72 হলো। এখন ডান পাশে 2, তাহলে এটা জোড় সংখ্যা। এখন এই সংখ্যাটাকেও মৌলিক সংখ্যা 2 দ্বারা ভাগ করতে পারবো। 2 দিয়ে ভাগ করলে 3 দ্বিগুণে 6, 7, 1, 12, 6 দ্বিগুণে 12, 36। 2 দ্বারা ভাগ করলে হলো 36। এখন এই সংখ্যাটা এখানে ডান পাশে জোড় সংখ্যা আছে 6, একেও আবার 2 দ্বারা ভাগ করা যাবে। 2 দিয়ে ভাগ করলে 18 দ্বিগুণে 36, এখন হলো 18। এই 18কে আবার 2 দ্বারা ভাগ করতে পারবো, 9 দ্বিগুণে 18। এবার 9 হচ্ছে বিজোড় সংখ্যা, একে 2 দ্বারা ভাগ করা যাবে না। এটাকে এখন পরবর্তী মৌলিক সংখ্যা দ্বারা চেষ্টা করি, 3 দ্বারা। 3 দ্বারা ভাগ করা যাবে, 3 দিয়ে ভাগ করলে 3 3কে 9। সুতরাং 144 সমান এই মৌলিক সংখ্যাগুলোই আমি লিখব 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 3। এখন এই সংখ্যাগুলো জোড়া জোড়া ধরে রাখবো, 2 গুণ 2 ব্র্যাকেটে রাখবো জোড়া ধরে, গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 3, জোড়া জোড়া ধরে সংখ্যাগুলো ব্র্যাকেটে রাখলাম। এখন লিখবো সুতরাং 144 এর বর্গমূল সমান, এটা রূপ দেব 144 সমান। এখানে প্রত্যেক জোড়া থেকে এক একটি করে সংখ্যা নিয়ে আসবো। এই জোড়া থেকে একটা 2 নেব, গুণ এ জোড়া থেকে একটা 2, গুণ এ জোড়া থেকে একটা 3 সমান 2 দ্বিগুণে 4, 3 এ 4 12। সুতরাং নির্ণয় বর্গমূল সমান 12। তাহলে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় আগের দিন করাইছিলাম, আজকেও আবার একটু পুনরালোচনা করলাম। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে মৌলিক গুণনীয়কের সাহায্যে কিভাবে বর্গমূল নির্ণয় করতে হয়। এবার আমি দেখাবো ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল নির্ণয়। তো ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল নির্ণয় করার সময় উদাহরণে সমস্ত আলোচনা আছে, সেই আলোচনাগুলাই তোমরা বইতে একটু খেয়াল করবে এবং আমিও সেইগুলো এখন আলোচনা করে যাচ্ছি। 5 পৃষ্ঠায় আছে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয়। তো ভাগের সাহায্যে এখানে 2304 এর বর্গমূল নির্ণয় করা হয়েছে। সেখানে সমাধানে দেখিয়ে গেছে যে কিভাবে এই ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হয়। সেখানে প্রত্যেকটা বিস্তারিত বর্ণনা আছে। তো আমি তোমাদেরকে এই সংখ্যাটা দ্বারাই দেখাই যে কেমন ভাবে ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হয়। ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল নির্ণয়। ভাগ প্রক্রিয়ার সাহায্যে
বর্গমূল নির্ণয়। একটা সংখ্যা দেখায়, একটু আগে যে সংখ্যা দ্বারা বর্গমূল নির্ণয় করা হয়েছে 144-এর, এখনো সেই 144-এর বর্গমূল নির্ণয় করব ভাগ প্রক্রিয়ার সাহায্যে। সেখানে পদ্ধতিটা কেমন দেখো, এখানে ডান পাশে থেকে জোড়া ধরে রাখতে হবে এবং এই দুইটা সংখ্যা একটা জোড়া, এই সংখ্যা দুটা ডান পাশে থেকে জোড়া ধরে রাখলাম এবং উপরে একটা দাগ দিয়ে রাখলাম। এখন এখানে আমি দাগ দেব, দাগ দেওয়ার পরে এই জোড়ার বাদে এখানে যে সংখ্যাটা আছে 1, এই সংখ্যাটাকে ভাগ করতে হবে। তাহলে নিয়ম হচ্ছে কি, ডান পাশে থেকে জোড়া জোড়া ধরে রাখতে হবে। আরো সংখ্যা থাকতে পারতো, কিন্তু এখানে 144, একটা জোড়া রাখলাম, এখানে 44 এই দাগ দিয়ে রাখলাম। এখন জোড়া বাদে আছে এখানে 1, এখন এই 1কে ভাগ করতে হবে। ভাগ করার সিস্টেমটা হচ্ছে ভাজক এবং ভাগফল একই সংখ্যা হতে হবে। ভাজকটাকে আমি মনে মনে রাখবো আর ভাগফলটা আমি এখানে বসাবো। তাহলে কি হচ্ছে, জোড়া বাদে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা আমি এখন ভাগ করব। তাহলে ভাগ করার সময় ভাজকটাকে মনে মনে রাখবো আর ভাগফলটা এখানে বসাবো। এখন ভাজক এবং ভাগফল একই সংখ্যা হতে হবে। এখন এই 1কে যদি ভাগ করতে যাই, তাহলে 1কে 1 দ্বারা ভাগ করলে 1 1 1 হবে। কিন্তু যদি 2 দ্বারা ভাগ করি, তাহলে ভাজক হবে 2, ভাগফল হবে 2, তখন 2 দ্বিগুণে 4 হয়ে যাবে। 4 হয়ে গেলে এখানে আমার ভাজ্যে আছে 1, তাহলে 4 হলে বেশি হয়ে যায়। এই কারণে 2 দ্বারা ভাগ করা যাবে না, 1 দ্বারা ভাগ করা যাবে। তো 1 আমি মুখে মুখে রাখলাম, 1 এই ভাজক মনে মনে রাখলাম 1, আর এখানে ভাগফলে বসাবো 1, 1 1 কে 1। এখন জোড়া ধরে নামালাম এখানে 44, এটা হচ্ছে নিয়ম। এখন এখানে ভাগফলে যে সংখ্যাটা হয়েছে তার দ্বিগুণ দিতে হবে। 1 এর দ্বিগুণ হচ্ছে 2। এখানে একটুখানি ফাঁকা রাখবো, কারণ এখানে পরবর্তীতে একটা সংখ্যা বসাতে হবে। এখন এখানে যে সংখ্যা দেবো এখানেও সেই সংখ্যা দেবো এবং এখানকার এই সংখ্যা দ্বারা এইটাকে গুণ করে এটার সমান হতে হবে। এখন এখানে দেখো 1 দিলে, এখানে যদি 1 দেয় তাহলে 21 কে 21 হয়ে যাবে। এর পরবর্তী সংখ্যা আমি দেখবো কোনটা দ্বারা মিলবে। এখানে যদি 2 দেয় তাহলে এখানেও 2 দিতে হবে, তখন মনে হচ্ছে যে মিলে যাবে। 2 দিলে এখানেও 2 বলবে। এখন এই 2 দ্বারা এইটাকে গুণ করব। এই 2 দিয়ে এই 2 কে গুণ করলে 2 দ্বিগুণে 4, এই 2 দিয়ে এই 2 কে গুণ করলে 2 দ্বিগুণে 4। এখন দেখো মিলে গেল। মিলে গেলে এখানে তাহলে নির্ণয় বর্গমূল হচ্ছে 12। সুতরাং নির্ণয় বর্গমূল 12। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে কেমন ভাবে এই ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হয়। তো আমি আবারও পুনরালোচনা করি। সংখ্যাটি হচ্ছে 144। এখন ডান পার্শ্ব থেকে জোড়া রাখতে হবে এই দুইটা সংখ্যা, এই দুইটা সংখ্যা জোড়া হিসাবে রেখে আমি এখানে দাগ দিয়ে দিলাম। এখন জোড়া বাদে যে সংখ্যাটা আছে এখানে 1, সেই 1কে এখন ভাগ করতে হবে। ভাগ করার সময় নিয়ম হচ্ছে ভাজক এবং ভাগফল একই সংখ্যা হতে হবে। ভাজককে আমি মনে মনে রাখবো এবং ভাগফলের সংখ্যাটা আমি এখানে বসাবো। এখন 1কে ভাগ করতে হলে 1 দ্বারাই 1কে ভাগ করা যাবে, কারণ 2 দ্বারা এর পরবর্তী সংখ্যা হচ্ছে 2। 2 দিয়ে ভাগ করতে গেলেই তখন ভাজক এবং ভাগফল একই সংখ্যা হলে 2 দ্বিগুণে 4 হয়ে যাবে, তখন বেশি হয়ে যাবে। এই কারণে 1কে ভাগ করতে হলে 1 দ্বারাই ভাগ করা যাবে। 1 ভাজক মনে মনে রাখলাম 1 মনে, আর এখানে ভাগফলে বসালাম 1, 1 1 কে 1। এখন বিয়োগ করলে এখানে শূন্য হয়, বসানোর প্রয়োজন নাই। এবার জোড়া ধরে নামাবো, এই জোড়া ধরে নামাবো, এটা হচ্ছে সিস্টেম, এই পদ্ধতি। 44। এখন কি করব, এখানে একটা দাগ দেবো, দাগ দেওয়ার পরে ভাগফলে যে সংখ্যাটা হয়েছে তার দ্বিগুণ নেব। এখানে 1 হয়েছে, 1 এর দ্বিগুণ হচ্ছে 2। এখানে যে সংখ্যাটা হবে তারকে 2 দ্বারা গুণ করে সেই সংখ্যাটা এখানে বলবে। 1কে 2 দ্বারা গুণ করলে 2 1 কে 2। এখন আমার এই 44 বানাতে গেলে আমি দেখবো যে এখানে কোন সংখ্যাটা বসালে সেই সংখ্যাটা এখানকার সংখ্যা গুণ করে এইটা সমান হবে। এখন দেখলাম যে এখানে 2 বসালে এখানেও তাহলে 2 বসবে। 2 দ্বিগুণে 4, 2 দ্বিগুণে 4। এখন বিয়োগ করলে 0। তাহলে এখন দেখো নির্ণয় বর্গমূল হলো 12। তার মানে 12 12 144। 12 2 বার গুণ করলে 144 হয়। তাহলে এই ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল নির্ণয় কেমন ভাবে হলো সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে। এখন আর একটা দেখাই একটু ছোট সংখ্যা।
81। একে আমি বর্গমূল নির্ণয় করব। বর্গমূল নির্ণয় করার সময় যে জোড়া ধরে হবে, এখানে জোড়া হচ্ছে দুইটা সংখ্যা, এক জোড়া 81। এখন 81 কে ভাগ করতে হবে। ভাজক এবং ভাগফল একই সংখ্যা হতে হবে। ভাজককে মনে মনে রাখবো আর ভাগফলে এখানে বসাবো ভাগ। এখন বসালে 81 কে ভাগ করলে কত হচ্ছে? 9 এবং 81। দেখো 9 এবং 81 মিলে গেল, বিয়োগ করলে 0 হয়। সুতরাং নির্ণয় বর্গমূল 9। নির্ণয় বর্গমূল সমান 9। তাহলে এখানে ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল নির্ণয় কেমন ভাবে করা হচ্ছে নিশ্চয়ই সেটা তোমরা বুঝতে পারছো। এখন বইয়ের উদাহরণে যে অঙ্কটা দেওয়া আছে সেই অঙ্কটা নিয়ে একটু আলোচনা করি। 2304 এই সংখ্যাটা বর্গমূল নির্ণয় করতে হবে। তো এটার বর্গমূল নির্ণয় করতে হলে এখানে জোড়া ধরে রাখবো। এই জোড়া রাখলাম, এই জোড়া রাখলাম, দুইটা সংখ্যায় এক জোড়া। জোড়ার উপরে দুইটা সংখ্যার উপরে দাগ দিলাম, এখন দুইটা সংখ্যার উপরে দাগ দিলাম। এখন ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল নির্ণয় করার সময় এখানে একটা দাগ দেব। দাগ দেওয়ার পরে প্রথমে এই জোড়াকে ভাগ করব। এখানে কত আছে? 23। 23 কে ভাগ করতে হলে ভাজক এবং ভাগফল একই সংখ্যা হতে হবে। ভাজক এবং ভাগফল একই সংখ্যা হতে হবে। তাহলে কত দেওয়া যায়? 3 3 9। এর পরবর্তী সংখ্যা হচ্ছে 4। 4 দিয়ে ভাগ করলে 4 4 16। এর পরবর্তী সংখ্যা হচ্ছে 5। 5 5 25। 25 হলে এখানে আছে 23। 25 হলে বেশি হয়ে যাবে। তাহলে 5 যাবে না, 5 এর নিচের সংখ্যাটা হবে 4। 4 দিলে মনে মনে রাখবো ভাজক, মনে মনে রাখবো 4, আর এখানে ভাগফলে বসাবো 4। 4 এ 4 এ 16। এবং বিয়োগ করলে হচ্ছে 6 7 8 9 10 11 12 13 7। বিয়োগ করলে এখানে 7 হয়। এখন কাজ হবে কি? এখান থেকে আবার জোড়া ধরে নামাবো। জোড়া হচ্ছে 0 4। এই জোড়া ধরে নামালাম। এর পরবর্তী কাজ হচ্ছে এখানে একটা দাগ দেব। দাগ দিয়ে এখানে যে সংখ্যা হয়েছে ভাগফলে তার দ্বিগুণ নেব। এখানে আছে 4। 4 এর দ্বিগুণ হচ্ছে 4 দ্বিগুণে 8। এখন এখানে যে সংখ্যা দেব এখানেও সেই সংখ্যা দেব। কত দেওয়া যায়? এবং এখানকার সংখ্যাটা আর এখানকার সংখ্যাটা গুণ হয়ে এইটা সমান হবে, 704 হতে হবে। এখন কত দেওয়া যাবে সেটা চিন্তা করি। 8 দিলে কত হচ্ছে? 8 8 64, 4 8 6, 8 8 64, 65 67 68 70। 8 দিলে মিলে যাচ্ছে। এখানে যদি 8 দেয় তাহলে এখানেও 8 দিতে হবে। এখন এই 8 দ্বারা এই দুইটাকে গুণ করে এখানে বলবে কত হয়? 8 8 64, 4 হাতে 6, 8 8 64 আর 6 64 65 66 67 68 69 70। এই হলো। এখন বিয়োগ করলে হয় 0। এখন কত হলো? এই নির্ণয় বর্গমূল হলো 48। সুতরাং নির্ণয় বর্গমূল সমান 48। তার মানে 48 সংখ্যাটি যদি দুইবার গুণ করি, 48 গুণ 48, তাহলে হবে 2304। এখন আমি আবারও এই সংখ্যাটা নিয়ে আলোচনা করি। এই সংখ্যাটি কেমন ভাবে বর্গমূল নির্ণয় করা হলো। এখানে সংখ্যা হচ্ছে 2304। ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল নির্ণয় করার সময় যে নিয়ম আছে সেই নিয়ম হচ্ছে ডান পাশে থেকে জোড়া রাখতে হবে। এই দুইটা সংখ্যা এক জোড়া জোড়া রাখলাম, এখানেও এই জোড়া রাখলাম। জোড়া রেখে উপরে দাগ দিলাম জোড়া জোড়ায়। এখন প্রথম জোড়া হচ্ছে এখানে 23। এই 23 কে ভাগ করতে হবে। ভাজক এবং ভাগফল একই সংখ্যা হতে হবে। এখন 23 কে ভাগ করলে মনে মনে ভাজকটা মনে মনে রাখবো, আর ভাগফলে আরেকটা সংখ্যা বসাবো। ভাগফলে ভাজক মনে মনে রাখবো যে সংখ্যা, ভাগফলেও সেই সংখ্যা বসাতে হবে। এখন 23 কে ভাগ করলে 4 এ 4 এ 16 দেওয়া যায়। কারণ হচ্ছে 4 এর পরবর্তী সংখ্যা হচ্ছে 5। 5 দ্বারা যদি ভাগ করি তখন 5 5 25 হয়ে যাবে। তো 23 থেকে বেশি হয়ে যায়। এই কারণে 4 দ্বারা ভাগ করব। 4 এ 4 এ 16। বিয়োগ করলে 23 থেকে 16 বিয়োগ করলে হয় 7। এখন কি করব? এখন পরবর্তী কাজ হচ্ছে এখান থেকে পরবর্তী জোড়া নিচে নামানো। এই 0 4, এখানে এই জোড়াটাকে এখানে নামালাম 0 4। তাহলে এখানে সংখ্যাটা হলো 704। এখন এখানে ভাগফলে যে সংখ্যাটা হয়েছে এখানে দাগ দেব। দাগ দেওয়ার পরে ভাগফলে যে সংখ্যাটা হয়েছে তার দ্বিগুণ নেব। 4 এর দ্বিগুণ হচ্ছে 4 দ্বিগুণে 8। এখন আমি কাজ করব কি? এখানে যে সংখ্যা বসবে এখানেও সেই সংখ্যা বসবে।
বসে এইটা এবং এইটা গুণ করে এইটা সমান বানাতে হবে। এখানে আছে 704, এখন এই 704 এর সমান বানাতে হলে আমি এখানে কত দেব, আবার এখানেও সেই সংখ্যা দিতে হবে। হিসাব করে দেখলাম যে এখানে যদি 8 দেয় তাহলে এখানেও 8 হবে। এখন 8 দ্বারা গুণ করলে 8 8 এ 64, 4 হাতে 6, 8 8 এ 64 আর 6 যোগ করলে হয় 70। তাহলে এখানে 704, এখানেও হলো 704, বিয়োগ করলে হয় 0। সুতরাং নির্ণয় বর্গমূল হবে 48। তাহলে নিশ্চয়ই ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল নির্ণয়, এটা পদ্ধতিটা তোমরা মোটামুটি ধারণা পেয়েছো। এখন এটা নিয়ে আরো একটু সিরিয়াসলি চিন্তা করতে হবে তোমাদের। এবং আর একটা সংখ্যা তোমাদের দেখাই, 3136। বইয়ের উদাহরণে আছে একটা 3136। এখন এখানে জোড়া জোড়া ধরে রাখবো ডান পাশ থেকে, এই জোড়া রাখলাম, এখানে এই জোড়া রাখলাম, জোড়া জোড়া রেখে ডান উপরে দাগ দিব। এখন এই ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল নির্ণয় করার সময় এখানে একটা দাগ দিতে হবে। এখানে ভাগফলের যে সংখ্যা বসাবো, ভাজকটা মনে মনে সেই সংখ্যাই হতে হবে। ভাজক এবং ভাগফল একই সংখ্যা হবে। এখন ভাগ করতে হবে 31 কে। কত নেওয়া যেতে পারে? 5 নিলে 5 5 25, এর পরবর্তী সংখ্যা হচ্ছে 6, 6 দ্বারা ভাগ করলে 6 6 36 হয়ে যাবে। এখানে আছে 31, তাহলে 36 হলে বেশি হয়ে যাবে, এই কারণে নেব 5 5 25। ভাজক মনে মনে 5 মনে মনে রাখলাম, আর এখানে 5 5 25, ভাজক মনে মনে 5 রাখলাম, ভাগ করলে বসালাম 5 5 5 25। এখন বিয়োগ করব, 31 থেকে 25 বিয়োগ করলে 26 27 28 29 30 31 6। এর পরবর্তী কাজ হচ্ছে এখানকার এই জোড়াটা এখানে নামানো, এই জোড়া নামালাম। এখন কি করব, এখানে একটা দাগ দেব। এর পরবর্তী কাজ হচ্ছে ভাগফলের যে সংখ্যাটা হচ্ছে তার দ্বিগুণ নেব, 5 এর দ্বিগুণ হচ্ছে 10। এর পরবর্তী কাজ হচ্ছে এখানে যে সংখ্যা দেব এখানেও সেই সংখ্যা দেব, এবং এই সংখ্যা আর এই পুরা এই সংখ্যাটা গুণ হয়ে এইটা সমান হবে। তাহলে কত দেওয়া যেতে পারে সেটা চিন্তা করি। এখন দেওয়া যাচ্ছে, আমি মনে মনে হিসাব করে দেখলাম যে 6 দেওয়া যাচ্ছে, 6 দিলে মিলে যাবে। দেখো এখানে 6 দিলে এখানেও 6 হবে। 6 দ্বারা এই 6 কে গুণ করলে 6 6 36, 6 আর 3, 6 আর 0 গুণ করলে 6 0 0 আর 3 যোগ করলে হয় 3। তার মানে 6 6 36 বসে গেল এই শূন্যের কারণে। এবার 6 দ্বারা এই 1 কে গুণ করলে 6 1 কে 6 মিলে গেল, তাহলে বিয়োগফল হবে এখানে 0। সুতরাং নির্ণয় বর্গমূল কত হলো? 56। সুতরাং নির্ণয় বর্গমূল সমান 56। এখন 56 যদি 2 বার গুণ করা হয় তাহলে 3136 হবে। 56 গুণ 56 সমান 3136। তাহলে আজকে যে আলোচনা হলো ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল নির্ণয়। এখন তোমরা বুঝতে পারলে যে ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল নির্ণয় কিভাবে করতে হয়। ডান পাশে থেকে জোড়া জোড়া ধরে রাখতে হয়। এখানে 3136 এই জোড়া রাখলাম, এখানেও এই জোড়া রাখলাম এবং উপরে দাগ দিয়ে দিলাম। এখন প্রথম জোড়াকে ভাগ করব, ভাজক এবং ভাগফল একই সংখ্যা হতে হবে। ভাজকটা মনে মনে রাখবো আর ভাগফলটা আমি এখানে বসাবো। প্রথমে 31 কে ভাগ করলে আমি হিসাব করে দেখলাম 31 কে ভাগ করা যাবে 5 দ্বারা। মনে মনে ভাজক 5 মনে মনে রাখলাম, আর এখানে ভাগফলে বসালাম 5 5 5 25, বিয়োগ করলে হলো 6। এবার জোড়া ধরে নামালাম 36। এখন এখানে 5 এর দ্বিগুণ নেব, 5 এর দ্বিগুণ হচ্ছে 10। এখানে একটুখানি জায়গা ফাঁকা রাখতে হবে, কারণ হচ্ছে এখানে একটা সংখ্যা পরবর্তীতে বসাতে হবে, এই কারণে এই জায়গাটা ফাঁকা থাকবে। এখন এখানে যে সংখ্যা বসবে এখানেও সেই সংখ্যা বসবে, এবং এই সংখ্যা দ্বারা এই সংখ্যাটাকে গুণ করে এইটার সমান হতে হবে। এর জন্য এখানে কত বসবে সেটা আমরা চিন্তা করবো যে কত বসাতে পারি। হিসাব করে দেখলাম যে এখানে যদি 6 বসাই তাহলে এখানেও 6 বসবে, এবং এইটা দ্বারা এইটাকে গুণ করব। 6 দিয়ে 6 কে গুণ করলে 6 6 36, শূন্যের জন্য এখানে 36 বসে গেল। এবার 6 দ্বারা এই 1 কে গুণ করলে 6 1 কে 6, বিয়োগ করলে হলো 0। সুতরাং নির্ণয় বর্গমূল হলো 36। এখন তাহলে দুইটা পদ্ধতি নিয়ে আলোচনা হলো। একটা হচ্ছে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয়, আর একটা হচ্ছে ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল নির্ণয়।
এখন মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় গত ক্লাসে আলোচনা করেছি, তো তোমরা মোটামুটি বুঝতে পেরেছো আশা করি। আর আজকে সেই মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় সেইটা পুনরালোচনা হলো, সাথে সাথে আর একটা নতুন পদ্ধতি দেখালাম, সেটা হচ্ছে ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল নির্ণয়। এখন এই ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল কিভাবে নির্ণয় করতে হয় সেটা বইয়ের উদাহরণে আলোচনা করা আছে, এবং আমিও আলোচনা করলাম যে 3136 একে ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল নির্ণয় করার সময় ডান পাশ থেকে জোড়া জোড়া ধরে রাখতে হবে। এখানে এই জোড়া রাখলাম এবং সেখানে দাগ দিয়ে দেবো, এখানে এই জোড়া রাখলাম, এখানে দাগ দিয়ে দিলাম। এখন প্রথম জোড়াকে আমি ভাগ করব, এখানে একটা দাগ দেব, ভাগফল বসাবো আমি এখানে, ভাজক মনে মনে রাখবো আর ভাগফল এখানে বসাবো। এখন ভাজক এবং ভাগফল একই সংখ্যা হতে হবে। 31 কে ভাগ করব, ভাজক মনে মনে রাখলাম 5 আর এখানে ভাগফল বসাবো, তাহলে 5 5 5 এ 25। এখন 31 থেকে 25 বিয়োগ করলে হলো 6। এর পরবর্তী কাজ হচ্ছে জোড়া ধরে নামাতে হবে, এই জোড়া ধরে নামালাম 36। এখন এখানে সংখ্যা হয়ে গেল 636। এর পরবর্তী কাজ হচ্ছে এখানে দাগ দেব, এখানে যে সংখ্যাটা হয়েছে তার দ্বিগুণ নেব, 5 এর দ্বিগুণ হচ্ছে 5 দ্বিগুণে 10। এখানে যে সংখ্যা দেব এখানেও সেই সংখ্যা দেব, এবং এইটা গুণ করে এইটা সমান হতে হবে। এখন আমি হিসাব করে দেখলাম এখানে যদি 6 বসাই এখানেও 6 বসবে। এখন গুণ করলাম 6 6 36, আর এখানে 6 দিয়ে 1 কে গুণ করলে 6 1 6। এখন বিয়োগফল 0, সুতরাং নির্ণয় বর্গমূল হলো 56। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে বর্গমূল করার দুইটা পদ্ধতি, সেই দুইটা পদ্ধতিতে কিভাবে বর্গমূল নির্ণয় করতে হয়। তো তোমরা আরো কিছু সংখ্যা নিয়ে তোমরা বর্গমূল নির্ণয় করবে। বইয়ে অঙ্কে দেওয়া আছে এখানে দুইটা পদ্ধতি। প্রথমে 1 নম্বরে আছে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করো, 4টা অঙ্ক দেওয়া আছে। এই 4টা অঙ্ক তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। 2 নম্বরে আছে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করো, পদ্ধতিটা আমি তোমাদেরকে শিখিয়ে দিলাম, এটাও তোমরা প্র্যাকটিস করবে, বাড়িতে চেষ্টা করবে। এর পরবর্তীতে আছে 3 নম্বরে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে। তাহলে এখন পরবর্তী ক্লাসে, আগামী ক্লাসে আমরা এইটা নিয়ে 3 নম্বর নিয়ে আলোচনা করব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। করোনার কারণে তোমরা বাড়িতে অপেক্ষা করবে এবং স্বাস্থ্যবিধি মেনে তোমরা ঘোরাফেরা করলে, বাইরে বেরোলে স্বাস্থ্যবিধি মেনে চলবে, আর বাড়িতে ঠিক মতো পড়ালেখা করবে। কারণ পরবর্তীতে এভাবে পড়ালেখা করে পরবর্তীতে তোমাদেরকে অর্ধবার্ষিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। ঠিক আছে, সবাই তাহলে ভালো থেকো, সুস্থ থেকো।